এইচএসসি 2025-এর বোর্ড চ্যালেঞ্জের রেকর্ড। এত শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে যা মানে শিক্ষা বোর্ডকে আবার দ্বিতীয়বার ভাবাচ্ছে। এর একটা কারণ হচ্ছে যে শিক্ষা বোর্ড স্বাভাবিকভাবেই জানে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে যে তারা বোর্ড চ্যালেঞ্জ করবে স্বাভাবিক। কিন্তু এখানে আরও একটা বিষয়, উদ্বেগজনক একটা বিষয় হচ্ছে যে অনেক শিক্ষার্থী পাশ করেছে, সেইখানেও বোর্ড চ্যালেঞ্জের সংখ্যাটা অনেক ব্যাপক। কেন পাশ করা শিক্ষার্থীরা কেন বোর্ড চ্যালেঞ্জ করবে? কারণ আসলে ওরা যে নাম্বারটা পেয়েছে সেটা ওরা মনে করেছে এর থেকে বেটার নাম্বার পেতে পারে। অর্থাৎ ওরা খাতা দেখায় যে অনিয়ম হচ্ছে বা খাতা দেখায় যে ভুল হচ্ছে, ওরা ওই দিকে ইঙ্গিত করছে। শিক্ষা বোর্ড এই জিনিসগুলো মাথায় নিচ্ছে। ইতিমধ্যে অ্যানালাইসিস করা হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে আগামীকালকে। যারা বোর্ড চ্যালেঞ্জ এখনও করো নাই তারা বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো, এরপর আর সুযোগ পাবে না। আমরা আজকে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা, রেজাল্ট প্রকাশ এবং সামগ্রিক বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে কথা বলবো। অনেক শিক্ষার্থী আমাদেরকে বলছিল যে ভাই বিশ্ববিদ্যালয় ভর্তিতে যে আমাদের আবেদন শুরু হবে, আমরা সেখানে যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন মানে হয় বা কি হয়, আমরা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবো কিনা। আমি জানিয়ে রাখতে চাই তোমরা আবেদন করতে পারবা। এখানে যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় তাহলে ওইটা অটোমেটিক্যালি বিশ্ববিদ্যালয়ের সার্ভারও আপডেট হয়ে যাবে, সেক্ষেত্রে কনফিউশন থাকার কিছু নাই। সেকেন্ড বিষয়টা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা প্রসঙ্গে এত শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে। শিক্ষা বোর্ড এখানে কিন্তু হিউজ পরিমাণের মুনাফা অর্জন করবে। অফকোর্স তারা এটা একটা ব্যবসা, তারা সেটা কন্টিনিউ করবে। এই জায়গায় তোমাদের খাতাগুলো এবারে পুনর্নিরীক্ষণই হবে, পূর্ণ মূল্যায়ন হবে না। ওই শিক্ষার্থীরা দাবি করলেও, সাপ্লিমেন্ট পরীক্ষার দাবি, মূল্যায়নের দাবি এসব করলেও শিক্ষা বোর্ড এগুলো শুনে নেয়। এর আগে তো কত আন্দোলন শিক্ষা বোর্ডের সামনে গিয়েও করেছো, কিন্তু শিক্ষা বোর্ড শুনে নেয়। আর এবার তো ফেসবুকে তারা শুনবে না। সো তারা পূর্ণ মূল্যায়নই করবে, পুনর্নিরীক্ষণই করবে। অর্থাৎ খাতাগুলোর শুধু নাম্বারগুলো যোগ বিয়োগ করে দেখবে সব ঠিক আছে কিনা, জাস্ট এইটুকুই, সিম্পল। তারপর অনেক শিক্ষার্থী, সেখানেও শিক্ষা বোর্ডের ভুল আছে, শিক্ষকদের ভুল আছে। দেখবা যে হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়, কিন্তু সেখানেও ভুল। যদি তারা আরও যদি ভালো করে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হয় পুনর্নিরীক্ষণের, পূর্ণ মূল্যায়নের মাধ্যমে, তাহলে বোঝো কী পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হইতে পারে। আর এবছর যেহেতু শিক্ষার্থীর পরিমাণ অনেক বেশি হচ্ছে, রেজাল্ট প্রকাশ কিছুটা দেরি হতে পারে। আবারও বলতেছি, রেজাল্ট প্রকাশে কিছুটা দেরি হতে পারে। আর এছাড়া যদি বলি অন্যান্য ক্ষেত্রেও রেজাল্ট প্রকাশ যেহেতু তারা করবে, এক্ষেত্রে দেখা যায় যে তারা চেষ্টা করবে স্বচ্ছতা রাখার জন্য, যতটুকু আমি শুনেছি। বাট আমি আসলে খুব বেশি ভরসা করতে পারছি না, তাই এই ব্যাপারে বেশি বলছি না। সেকেন্ড হচ্ছে রেজাল্ট প্রকাশ নিয়ে তোমরা জানো যে এই তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শেষ হওয়ার 30 দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। সো ওভারঅল তোমরা নভেম্বরের শেষের দিকে অথবা 20 তারিখের আগেও ফলাফল দিতে পারে, যদি তারা সেভাবে দ্রুত ফলাফলগুলো দেখতে পারে। এই যে এখনই কালকে শেষ হলে 2-3 দিনের মধ্যেই যে সকল শিক্ষকদের কাছে তোমাদের খাতাগুলো আছে তাদেরকে ডাকবে, তাদের কাছ থেকে খাতাগুলো সংগ্রহ করবে, তালিকা প্রকাশ করে দিবে, আমরা তোমাদেরকে জানিয়ে দিব। সেই তালিকা অনুযায়ী খাতাগুলো আসলে তারা সেগুলো মূল্যায়ন করে তোমাদেরকে কি করাবে, তোমাদের কমপ্লিট করবে হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের খাতাগুলো, দেন তারা সেগুলো মূল্যায়ন করে রেজাল্টগুলো দিয়ে দিবে। আর এখানে একটা কথা বলতে চাই, মার্কশিট দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে, আর 2-1 দিন পর মোটেও দেখা যাবে না। তোমরা যারা এখনও মার্কশিট ডাউনলোড করো না তারা ডাউনলোড করো। এখন অনেকে বলতেছে ভাই মার্কশিট তো ওয়েবসাইটে দেখায় না। মেইন যে ওয়েবসাইট শিক্ষা মন্ত্রণালয়, সেই ওয়েবসাইটটা যদি শিক্ষা বোর্ড মার্কশিট সাপ্লাই না করে তাহলে তারাও দেখাতে পারবে না। এক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা মার্কশিটটা দেখে নিও। প্রত্যেকটা শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট আছে, সেখানে রেজাল্ট দেখার অপশন আছে, সেখানে গিয়ে মার্কশিটটা দেখে নিও এবং সেটা প্রিন্ট আউট করে ডাউনলোড করে রাখো। কারণ ইন ফিউচারে মার্কশিট তারা বন্ধ করে দিবে, ঠিক আছে? খুব শীঘ্রই 7 দিনের মধ্যে, মানে 23 তারিখের দিকে তারা সব বন্ধ করে দিবে, 23-24 তারিখে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের পুরো বিষয়টা। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। আর দোয়া করার জন্য বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা ভালোভাবে তারা মূল্যায়ন করে, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীর রেজাল্টই পরিবর্তন হতে পারে। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।